রাহমাতুল্লাহ, সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি সকাল সকাল উঠে গেছি। উঠে আমি আজকে একটু বের হচ্ছি, কারণ হচ্ছে আমাকে আজকে ইমার্জেন্সি এক জায়গায় যাইতে হবে। তাই আমি একটা সিএনজিতে উঠে যাত্রাবাড়ি চলে গেলাম। যাত্রাবাড়ি এসে দেখি বাসে কোনো সিট নাই। তারপরও মোটামুটি যেভাবে হোক একদম বাসের পেছনের অংশে বসে পড়লাম। আমার সামনে যে একটু ভিডিও করব, কিচ্ছু দেখতে পাচ্তেছি না, তাই কিছুই করার নাই। যেহেতু কিছু দেখতেছি না, সেহেতু আমি আমার জ্যাঠাশের মেয়েকে একটু তুলে নিলাম, সেই ফাঁকে নিজেকে কেন নয়। তাই আমি দেখতে দেখতে আমরা বলতে বলতে চলে আসলাম শরীয়তপুর। শরীয়তপুর আসার পরে আমরা একটা ভ্যানে করে চলে যাচ্ছি এখন আমাদের মূল গন্তব্যস্থলে, যেখানে আমাদের যাওয়ার দরকার ছিল। এদিক দিয়ে দেখতেছেন বামে একটা রাস্তা গেছে, সেটা কিন্তু আমাদের রাস্তা না, ডানের এটা হচ্ছে আমাদের রাস্তা। আমরা এই রাস্তায় যাব। আমার শ্বশুর বাড়ির রাস্তা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার কিউট বাগনি বলা যায়, ঠিক আছে। তো এখানকার আসলে পরিবেশটা খুবই সুন্দর, রাস্তাঘাট খুবই সুন্দর। আর এখানে হচ্ছে যে আমার চাচা শ্বশুর মাছ ধরতেছে, আমার ভালো লাগতেছে চাচা শ্বশুর মাছ ধরা। এটা হচ্ছে আমার ছোট শালিকা। বাসার ভিতরে ঢুকে দেখি তারা মাছ আবার ভাগও করতেছে। তারপরে আমার কাজ শেষ করে আমি কিন্তু আবার ব্যাক করতেছি, কারণ হচ্ছে আমার কাজটা শেষ হয়ে গেছে। এর ফাঁকে আমি কিন্তু এটা দেখাইলাম না আপনাদেরকে। তো আমি চলে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরে এখানে আমাদের তেঁতুলিয়া ইউনিয়নের আমার শালারা যেখানে পড়াশোনা করছে সেটা আবার দেখাইলাম। আর আবার বাসে উঠলাম। বাসে উঠার পরে এবার ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তা। ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার ভিতরে যদি আপনি কখনো সামনে বসতে পারেন, তাহলে এর ফিলিংসটা খুব ভালো পাবেন। আর এই লোকটার জন্য আমি কোনোভাবে ড্রাইভার সাহেবকে দেখাইতে পারতেছি না, কারণ এত সুন্দর ফুরফুরে একটা রাস্তার ভিতরে এত সুন্দর ফুরফুরে ভাবে গাড়ি চালাচ্ছে যিনি, ওনাকে তো না দেখাইলে বিষয়টা কেমন জানি হয়ে যায়। তারপরও আমি গ্লাস গ্লাস সব দিক দিয়ে এ, দেখলাম যে ওনাকে কোনোভাবে দেখানো যায় কিনা। পরে দেখলাম যে না, ওনাকে দেখানো যাচ্ছে না। পরে আমি ভাইকে বললাম, ভাই একটু চাপবেন, ভাইকে একটু দেখাই ড্রাইভার সাহেবকে। ভাইয়া আমার কথা শুনে একটু বুঝতে পারছে যে আসলে আমি ওনাকে দেখাতে চাচ্ছিলাম। তারপরে ভিডিওতে আমি ওনাকে একটু নিলাম, দেখেন কত সুন্দর ফুরফুরা করে গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছে। এত স্মুথ গাড়ি চালানো আমি আগে কখনো দেখি নাই। ড্রাইভারটা অনেক ভালো ছিল, ওনার গাড়ি চালানোর হাত অনেক পাকা ছিল। তো এত সুন্দরভাবে যে গাড়ি চালাচ্ছে, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। মানে লেন মেনটেন করে গাড়ি চালাচ্ছে, তেমন বেশি স্পিডও দিচ্ছে না, তেমন স্লো চালাচ্ছে না। তবে একটা ব্রেক দিয়েছিল, কারণ হচ্ছে সামনে একটা ট্রাক ছিল। এই ট্রাকের কারণে ট্রাকটা বাম দিকে চাপ ছিল, যার কারণে ট্রাকটাকে মানে আমাদের গাড়িটা কন্ট্রোল করার জন্য উনি ব্রেকটা করতে হয়েছে। তাও ব্রেকটা একটু হার্ড ছিল, পিছন যাত্রীদের অনেক সমস্যা হয়েছিল। তো এই যে সামনে দেখতেছেন বড় একটা বিশাল ভেকু নিয়ে যাচ্ছে, ট্রলি করে। মনে হচ্ছে বিদেশি কোনো এক রাস্তা। ঢাকা মাওয়া হাইওয়ে রুট মানেই হচ্ছে অন্যরকম। আমরা চলে আসলাম বলতে বলতে এই মুন্সিগঞ্জের এই সাইডটাতে। মাওয়া শরীয়তপুর পার হয়ে আমরা মুন্সিগঞ্জের এই পাশটাতে চলে আসছি। এখানে ডান পাশে দেখবেন যে টুল প্লাজায় অনেক গুলা টুল আছে। তো এখানে হচ্ছে যে আপনি কোনো জ্যাম পড়ে না, কোনো কিছু না, রিল্যাক্সে যাওয়া যায়, রিল্যাক্সে আসা যায়। মোটামুটি আমি 4 ঘন্টার ভিতরে আপ ডাউন করতে পারছি। মাঝখানে আমার 3-4 ঘন্টা আরো সময় বাড়তে লাগছে, যে কাজগুলা করছিলাম সেই কাজগুলোর জন্য। বাট আমার যাইতে সকালবেলা লাগছে 2 ঘন্টা, আমার বাসা থেকে একদম ঢাকা আম, তেজগাঁও থেকে। আর এখানে চলে আসলাম এখন। তো এই তো আপনাদের ভালোবাসা দোয়া সবসময় আমি কামনা করতেছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।